হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভদ্রমহিলার গলার এখানে ভেইন একদম লাফাচ্ছিল এবং বুকের উপরে যে ভেইনগুলো নীল হয়ে প্রমিনেন্ট এবং এখানে একদম পালসেটাইল একদম মনে হচ্ছে কোনো একটা কিছু ব্লক হয়ে আছে এবং হাত ফুলে এরকম অবস্থা এবং লাল হয়ে আছে। তো যখন আমরা তাকে এরকমভাবে পাই হাসপাতালে, দেখি যে তার অবস্থা এরকম যে গলার যে রক্তনালী ভেনা কাভা বলি আমরা, সেটি লাফাচ্ছে। তখন আমরা তার ডায়াগনোসিস করার জন্য প্রথমে এক্স-রে করি। এক্স-রেতে যেটা দেখতে পাই সেটা হচ্ছে ইন্টারেস্টিং, যে শ্বাসনালী যেটা ট্রাকিয়া সেটা সোজা আসার কথা, কিন্তু সেটা রাইট সাইডে বেঁকে যায় এবং বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটা তার ব্রাঞ্চ, লেফট সাইডেও একটা ব্রাঞ্চ, কিন্তু উপর থেকে সেটা সোজা আসার কথা। ডান পাশটা ভালো, ফুসফুস বা লাংস কালো, কিন্তু বাম পাশে যদি খেয়াল করেন দেখবেন যে পুরোটা সাদা। আর এই পুরোটা সাদা, এটা পানি হতে পারে, পুজ হতে পারে, ব্লাড হতে পারে, কোনো একটা মাসলেশন বা গ্রোথ থাকতে পারে, অনেক কিছুই। মানে আমাদের এক্স-রে দেখার পর আমরা বুঝতে পারি যে এই বাম বাম পাশের যে পানি বা পুজ বা যেটাই রয়েছে সেইটার চাপে ডান পাশটা মানে ট্রাকিয়া সহ সেটা ডান পাশে ডেভিয়েশন হয় এবং এদিকে চলে আসে এবং এখানে যে রক্তনালী বা ব্লাড ভেসেল বা ব্লাড ভেসেল রয়েছে তাকেও সেটা কম্প্রেস করে। তো সাদা অংশ হচ্ছে খারাপ সাইডটা, মানে বাম পাশটা। এক্স-রেতে সাধারণত উল্টা দিকে দেখা যায় আর কি। তো এইটা দেখার পর আমরা প্ল্যান করি যে এই পেশেন্টের আমরা একটি পানিটা বের করব। সেটা আবার দেখতে পাচ্ছেন যে ডানটা তো কালো এবং বামটাও এখন কালো হয়েছে, কারণ আমরা একটা নল দিয়েছি যেটার নাম হচ্ছে চেস্ট ড্রেন। এই চেস্ট ড্রেনটা দিয়ে আমরা পুরোটা পানি বের করে দিই। আমরা দেখতে পাই সেখানে অনেক পুজ রয়েছিল। আর এখন যেটা দেখাচ্ছে সেটা হার্ট। সো এই নলটার মাধ্যমে পানি এবং পুজ সবটা বের হয়ে আসে এবং এই লাংসটা মোটামুটি ক্লিয়ার হয় আগের থেকে অনেকটা। এই যে দেখেন এইখানে হচ্ছে পুরোটা সাদা একদম। আ আর এইখানে দেখেন এই যে পানিটা বের করার পর সাদার অংশটা কমে এখন কালো অংশটা দেখা যায়। কিন্তু ট্রাকিয়া বা শ্বাসনালী এখনো বাঁকা হয়ে ডান দিকে কাত হয়ে রয়েছে। কারণ এখানে পানি বের হওয়ার পর যেটা পাই, একটা সলিড একটা মাস বা টিউমারের মতো দেখা যাচ্ছে মাসলেশন। সেইটার যে চাপ, সেই চাপে সেটা আরও ডান দিকেই রয়েছে। এইজন্য এই পানি সরানোর পরেও কিন্তু এটা সোজা হয়নি এবং ব্লাড ভেসেলকেও সে চাপ দিয়ে রাখে। তো এই একটা কারণেই আমরা দেখতে পাই পেশেন্টের গলার উপরে এখানে অবস্ট্রাকশন হয় এরকম পালসেটাইল বা লাফাচ্ছিল এবং তার বুকের উপরে এরকম নীল নীল প্রমিনেন্ট ভেইনগুলো হয়ে আসে। তো এখন আমাদের যেটা ধারণা হয়েছে এই অবস্ট্রাকশনের কারণে এখানে আসলে ডিপ ভেইন থ্রম্বোসিস হয়, যার কারণে হাত ফুলে যায় এবং সেটার চিকিৎসা আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আমাদের ভাস্কুলার সার্জন সেও এটার জন্য কাজ করতেছেন। পরবর্তীতে সেখানে হয়তো ফিল্টার বসিয়ে এই ব্লকটা ছুটে যাওয়ার পর সেখানে ফিল্টার